ফলে লেগে আছে আমার দেশের মাটি। তোমাদের এই বন্দুকের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখনো গোপীদার কোনো খবর পাওয়া গেল না। সারা রাত ধরে তো খোঁজাখুঁজি করলো সবাই। ওরা ঘটনাটা উঠিয়ে ফেলেনি তো? আমারই দোষ, সব আমার দোষ। আমি সামনে থেকে ওকে আটকাতে পারলাম না। কি হয়েছে বলো? গোপী ধরা পড়েছে সুভাষদা। কি? হ্যাঁ সুভাষদা, ট্রেগার সাহেব শেষ। কিন্তু একেবারে কাছে গিয়ে গুলি চালানোর জন্য পুলিশের সাথে গোপীনাথের ব্যবধান খুব কম ছিল। অনেক চেষ্টা করেছিল পালানোর, কিন্তু পারেনি। পারলাম না গোপীনাথকে আটকাতে। এত চেষ্টা করেও গোপীনাথকে আটকাতে পারলাম না। কেন গোপীনাথ, কেন? আমি পেরেছি সুভাষদা। ওই নরপিশাচ টেগার্ড সাহেবকে আমি সরিয়ে দিয়েছি। স্বদেশীদের আর এভাবে মরতে হবে না। এখন আমার বিচার হোক, ফাঁসি হোক, আর কোনো কিছুতেই আমার আক্ষেপ নেই। আমি তো ভাবতেই পারছি না যে এত বড় মাপের একজন অফিসার এইভাবে মারা গেল। এটা মেনে নেওয়া কঠিন। ইটস আ গ্রেট লস ফর আওয়ার ডিপার্টমেন্ট। যে মানুষটা আমাদের ডিপার্টমেন্টের জন্য এতগুলো বছর সার্ভিস দিয়েছে, তার মৃত্যুতে আমরা কি জবাব দেব? ও ভাই, একটু জল খাবে? কাল রাতে যখন টেগার্ড সাহেবকে মারার কথা ঠিক করেছিলাম, তখন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম না মেরে জল খাবো না। এবার একটু জল এনে দাও, খেয়ে শান্তি পাই। জলে সাহেব, আপনি? You know me? তুমি আমাকে চেনো? আমি কাকে মারলাম? আমি তার মানে টেগার্ড সাহেবকে মারতে গিয়ে অন্য কাউকে মেরে ফেলেছি? তুমি আমাকে মারতে চাইছিলে? হ্যাঁ, আমি আপনাকে মারতে চেয়ে কংসবধ করতে চেয়েছিলাম। আপনার মতন লোককে শুধু আমার দেশ থেকে নয়, এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু আমি কাকে মারলাম? কাকে মারলাম আমি? কাকে মারলাম আমি? কাকে মারলাম? আমি কাকে মেরে ফেললাম? কাকে মেরে ফেললাম? কাকে মেরে ফেললাম? কাকে মেরে ফেললাম আমি? স্টপ ইট, শিবেন, স্টপ ইট। খোলো। আমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছি।
Stop him, Shiben. Stop him. Injured হইলে উহাকে হসপিটালে ভর্তি করিতে হইবে, কিন্তু উহাকে আমার কোর্টে প্রডিউস করা দরকার। আর তাছাড়া আমি তো উহাকে এইভাবে মরিতে দিতে পারি না। কি করলাম আমি কি করলাম? স্যারকে মারার চেষ্টা করে নাটক করছো? তোমার তো সাহস মন্দ না। বেশ করেছি। এই টেগার সাহেবকে শেষ করতে পারলে আমার কোনো আক্ষেপ হতো না, আমি কোনো অন্যায় করতাম না। কিন্তু কিন্তু আমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছি। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি? You should have been very careful, my boy. তোমার সাবধান থাকা উচিত ছিল। তুমি আমাকে মারিতে চাইলে, but পারলে না। But I'm sure আমি তোমাকে ফান্সির প্ল্যাটফর্মে পৌঁছাইয়া দিব। But I must say, you are a good boy. তুমি নিজেই কনফেস করিয়া লইলে, তোমাকে তাই কোনো টর্চার ফেস করিতে হইল না। গুড 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 জব ডান মাই বয়। গেট রেডি, তোমাকে আমরা কোর্টে প্রডিউস করিব। রেডি হইয়া লও। যখন আপনাকে মারবো বলে ঠিক করেছিলাম, তখন আমি ভেবেই নিয়েছিলাম যে ধরা পড়লে আমার কি হবে, কিন্তু আপনাকে আমি মারতে পারিনি। টেগার সাহেব, আমার বিশ্বাস আমাদের মধ্যে কেউ একজন নিশ্চয়ই আছে যে এই কাজটা করবে, আপনাকে শেষ করবে। জাস্ট শাট আপ! বড় বড় কথা বলছো। কোর্টে তুললে তোমার ফাঁসি নিশ্চিত। এবার চট করে বলে ফেলো তো, গুলি করার সময় তোমার সঙ্গে কে কে ছিল? টেগার সাহেবকে মারবার পরিকল্পনা একান্ত আমারই ছিল। ইউ আর আ কিড, বাচ্চা ছেলে। সত্যি করিয়া বলো, হু ইজ দ্য মাস্টার মাইন্ড? কে প্ল্যান করিয়াছিল? আমার অনেক বয়স, 18। শহীদ ক্ষুদিরাম বসু মাত্র 16 বছর বয়সেই একা একা পরিকল্পনা করতেন দেশকে ভালোবাসার জন্য, আর আপনাদের মতন নরপিশাচদের এই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বয়স লাগে না টেগার সাহেব, মনটাই যথেষ্ট। একদিন সবার মন বলবে বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। সুবি, সুবি, স্যার ফিরেছেন? না মেস দাদা। উনি যতক্ষণ না আসবেন ততক্ষণ তো আমরা গোপীর কোনো খবরই পাবো না। এতক্ষণে তো মামলা শেষ হয়ে যাবার কথা। আচ্ছা, আপনি কোর্টের দিকে গিয়েছিলেন, কিছু শুনলেন? না, আমার অন্যদিকে একটা কাজ ছিল।
মনটা এত ছটফট করছিল যে কাজটা শেষ না করেই চলে এলাম। কাকাবাবু গোপীকে ঠিক বাঁচিয়ে আনতে পারবেন বলুন? কাকাবাবু, স্যার, গোপীর কি বিচার হলো কাকাবাবু? কবি যখন এসেছিল তখন আমি ওইখানটাতে বসে লিখছিলাম। ও অনর্গল বলে যাচ্ছিল, আমি যদি একটু মন দিয়ে শুনতাম তাহলে ওকে বাধা দিতে পারতাম সুহাস। ওকে এইভাবে মৃত্যুবরণ করতে হতো না। মানে গোপীনাথের কাকাবাবু, আপনি তো আমি পারিনি সুহাস। গোপী আমাকে কোনো সুযোগই দিল না। লকআপের টেগার্টকে দেখতে পেয়ে হতাশায় বলে ফেলেছিল, এ আমি কি করলাম? আমি তো আপনাকেই মারতে চেয়েছিলাম। কোর্টে নিজের মুখে সব স্বীকার করেছে। আমাকে মামলা সাজানোর কোনো সুযোগই দিল না। টেগার্টের মতো অফিসারকে হত্যা করতে চেয়েছে, তাই কোর্ট অতি তৎপর হয়ে ওকে ফাঁসির সাজা শুনিয়েছে। কাল গোপীনাথ সাহার ফাঁসি। কিন্তু গোপীটা কি করলো? ও কেন বলতে গেল এসব? গোপী যদি একবার আপনার বা সুবীর কথা শুনতো তাহলে আর জানি না আর কত প্রাণ বলিদান হবে স্বাধীনতার জন্য, আর কত গোপী আর কত ক্ষুদির আমরা শেষ হয়ে যাবে জানি না। ও যদি নিজের মুখে স্বীকার না করতো শরৎ, তাহলে আমি একবার শেষ চেষ্টা করতাম ওকে বাঁচাবার। শেষ বেলায় ওর মাথায় হাত বুলিয়ে দেবার মতো কেউ থাকবে না। কাকাবাবু, এই কথার অর্থ কি? কোর্ট জানিয়েছে ওর শেষকৃত্য জেলের ভিতরে হবে সুহাস। কেন? মৃত্যুর পরেও কি দেহ সরকারের সম্পত্তি নাকি যে ওর শেষকৃত্য জেলের ভেতরে হবে? নিয়ম তো আত্মীয় পরিজনের হাতে তুলে দেওয়ার। বেশ, তাহলে তাই হবে। আমরা গিয়ে গোপীনাথের দেহ নিয়ে আসবো, তারপর সসম্মানে ওর শেষকৃত্য সম্পন্ন করব আমরা। দেখবো পুলিশ কি করে আটকায় আমাদের।
গোপীনাথ, আচ্ছা গোপীনাথ, তোমার বাড়িতে কারা কারা আছেন? আসলে নিয়ম মাফিক আমাদের একটা খবর পাঠাতে হয় তো। বাড়িতে মা আছে জানেন, মা বড্ড অবুঝ। এখনো হয়তো আমার জন্য ভাত বেড়ে বসে আছে। আমি না ফিরলে মা খায় না। মাকে বলবেন গোপী একটা বিশেষ কাজে বাইরে গেছে, মা যেন খেয়ে নেয়। আর কোনোদিনও যেন আমার জন্য অপেক্ষা না করেন। আমি চাই না মা অন্য কারোর থেকে জানুক যে আমার ফাঁসি হবে। দরকার পড়লে আমি মাকে একটা চিঠি দেব। আমার এক দাদা আছে জানেন, তাকে খবর দিতে পারেন। ওকে, সো এনি লাস্ট উইশ? কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো, আমরা পূরণ করে দেবো। পারবেন না অফিসার, জীবনের শেষ ইচ্ছাটাই তো বেছে নিয়েছিলাম। স্বাধীন দেশ দেখতে চেয়েছিলাম, পূরণ হলো না। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু তুমি টেগার্ড সাহেবকে কেন মারতে গেলে? না মানে স্বাধীনতা চাওয়া আর কাউকে খুন করতে যাওয়া দুটো তো এক নয়। কে বলল সে কথা? বিষবৃক্ষকে তো মাটি থেকেই উপড়ে ফেলতে হয়, ডাল ছেটে কোনো লাভ হয় না। अरे गोपीनाथ, गोपीनाथ चुप हो जाओ भाई। सर मुझे भी आज तक समझ में नहीं आया कि ये लोग ऐसा क्यों करते हैं। मरने वाले हो तुम गोपीनाथ, मरने का कोई डर है भी कि? তুমি বুঝবে না রামদেব। অফিসার, আপনিও বুঝতে পারবেন না। আমাদের পরাধীনতার লজ্জা আছে, কিন্তু ভয় নেই। দেশ মায়ের জন্য রক্ত না ঝরালে ঘরে ঘরে রক্তবীজের মতন স্বদেশী জন্মাবে কিভাবে? বিপ্লব একদিন মাথাচাড়া দিয়ে উঠবেই, আর সেদিন সব নরপশু বধ হবে, হবেই। অল দ্য বেস্ট রামদেব। ওকে নির্দিষ্ট সময় রেডি করে রেখো।